হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি চটজলদি চিকেন কারি বাচ্চাদের জন্য। বন্ধুরা, চিকেন কারি বাচ্চাদের চিকেন কারি হলে আর কিচ্ছু চাই না। হাজার ডিশ পাশে রাখলেও ওরা ওটার দিকে তাকায় না, কিন্তু চিকেন কারি ওদের এত ফেভারিট। আর আমার ঘরেও আমার ছেলে আছে, তারও সেই সেম কেস। চিকেন কারি পেলে ওর আর অন্য কিছু চাই না। আর এই চিকেন কারিটা আমি একটু ঝোল ঝোল করবো, যাতে ভাত দিয়ে খাওয়ার মতো। তাই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করো, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে চিকেন 600 গ্রাম। এখন চিকেনটার মধ্যে আদা রসুন পেস্ট দেব। দিলাম আদা রসুন পেস্ট। আর দেব জিরের গুঁড়ো, দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো, আর দেবো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এটাকে ঝাল করব না, যেহেতু বাচ্চাদের জন্য করব। আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কোনো ঝাল হবে না বন্ধুরা, এটা শুধু কালারের জন্য। আর দেব এভারেস্টের চিকেন মশলা, দেব পরিমাণ মতো সর্ষের তেল। এটাকে ভালো করে মেখে নিয়ে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। এই মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। 30 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট। এখন ফিরে আসছি রান্নার এসে। 30 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা। এখন কড়াই নিয়েছি, নিয়ে দেব পরিমাণ মতো তেল। আর ফোড়নের জন্য এখন দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দেব গোটা জিরে। আর এখন দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি, যেটাকে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা, লাল লাল করে। দেব অল্প নুন, অল্প হলুদ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এটাকে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে বন্ধুরা। দেব 1 চিমটে চিনি। এটা মিষ্টি হবে না বন্ধুরা, জাস্ট কালারটা সুন্দর আসবে। তোমাদের ইচ্ছা না হলে নাও দিতে পারো, তবে আমি বলবো দেবে, এটার কালারটা খুব সুন্দর আসে। এখন দেব ম্যারিনেটেড চিকেনটা। চিকেনটা দিয়ে আমি ধিমে আঁচে সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা। নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব। ঢাকা খুলে এখন এটাকে আবার নাড়াচাড়া করে দিয়ে দেব কাটা আলু। এখানে 3টি মিডিয়াম সাইজের আলু আছে বন্ধুরা। আলু দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দেবো। তোমরা ভাবতে পারো এত আলু দিয়েছি, আমার ঘরে চিকেন 1 পিস দিলেও চলবে, কিন্তু আলু 2 পিস চাই। তাই আলুটা একটু বেশি দিয়েছি বন্ধুরা। এমনি আলু কেউ খেতে চাইবে না, কিন্তু চিকেনের আলুটা সবারই পছন্দের। আর আমার ছেলে তো খুবই পছন্দ করে। এখন এটাকে আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব। এটাকে ধিমে আঁচেই করতে হবে বন্ধুরা। সঙ্গে সঙ্গে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আলুটা আমি ভেজে দিই, আজকে আমি ভেজে দিলাম না, যেহেতু তাড়াতাড়ি করব। দেবো পরিমাণ মতো নুন। এতক্ষণ আমি কিন্তু নুন অ্যাড করিনি বন্ধুরা। আগে থেকে নুন অ্যাড করলে চিকেনটা শক্ত হয়ে যায়। আর এখন আমি নুন অ্যাড করলাম। ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট রান্না করে নেব।
দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আর চিকেন থেকে এখন জলও বেরিয়ে আসছে আস্তে আস্তে। দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোকে আমি ছোট ছোট টুকরো করে দিয়েছি। ঢাকা দিয়ে আরও আমি 3 মিনিটের মতো রান্না করে নেব। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। আমার কষানো হয়ে গেছে বন্ধুরা, দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নাতে সবসময় গরম জল ইউজ করি। এতে তাড়াতাড়ি রান্নাটা যেমন তাড়াতাড়ি হয়, কালারটাও খুব সুন্দর হয়, আর খেতে তো টেস্টি হয়ই। আমি এই রান্নাটা একটু ঝোল ঝোল করব বন্ধুরা। একটু ভাত দিয়ে রুটি দিয়ে খাওয়ার মতো দিলাম গোটা 2টো কাঁচা লঙ্কা। এটা চেরা নয়, গোটা কাঁচা লঙ্কা, ঝাল হবে না, কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভার। দেখো 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিলাম। দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা, দেখে খেতে ইচ্ছা করছে কিনা। এরকম একটা চিকেন কারি থাকলে আর অন্য কোনো সাইড ডিশের প্রয়োজনই হবে না। আর বাচ্চারা তো এটা পেলে অন্য কিছু সাইড ডিশ থাকলেও খেতে চায় না। নুনটা একটু কম লাগছে বন্ধুরা, তাই দিয়ে দেবো অল্প নুন। দেখো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা। দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো, আর দেব ধনেপাতা কুচি। এই শীতের দিনের ধনেপাতা খেতে খুব ভালো লাগে, আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে। তোমরা না চাইলে নাও দিতে পারো, যাদের পছন্দ না তারা স্কিপ করতে পারো বন্ধুরা। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু যাদের পছন্দ অবশ্যই দেবে, খুব সুন্দর লাগে খেতে। আমার তো এই ফ্লেভারটা খুব ভালো লাগে, কিন্তু যাদের ভালো লাগে না তারা তো অবশ্যই দেবে না। রান্নাটা আমার ডান বন্ধুরা। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি গরম ভাতের সঙ্গে চিকেন কারি। আর কি চাই বলো বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।